কি খবর তোমাদের? কখন ঘুম থেকে উঠেছো? 7:30 স্যার। 7:30? 7:30 ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরপরে বলো, কে কে এক্সারসাইজ করেছো? স্যার আমি কয়জন? আমি একদিন স্যার। একজন? হুম। হ্যাঁ, শোনো, এখন যে সিচুয়েশন চলছে আমাদেরকে ভালো থাকার চেষ্টা করতে হবে, তাই না? ভালো থাকার যারা চেষ্টা করব, স্বাস্থ্য বিধি মেনে চলবো, ঠিক মতো খাবার খাবো, এক্সারসাইজ করব, তাই না? তারা আলহামদুলিল্লাহ কি করতে পারবো? এনার্জি সঞ্চয় করতে পারবো। আর ইনশাল্লাহ এই ভাইরাস আমাদেরকে কি করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। ঠিক আছে? তোমরা একটু চেষ্টা করবে যেন আমরা সুস্থ থাকতে পারি, এবং দোয়াও করব আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, তোমরাও দোয়া করবে। তো আমরা আজকে আলোচনার দিকে যেতে চাচ্ছি। তো ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। আমি মনে করতেছি তোমরা বই খাতা কলম নিয়েই আমাদের এই ভিডিও ক্লাসে তোমরা উপস্থিত হয়েছ, এবং আমাদের যে ক্লাসগুলো চলে এর সাথে সাথে তোমরাও আমাদের সাথে চলতে থাকো। তোমরা অবশ্যই থেমে যাও না, তোমরা অবশ্যই বিরতি নেও না, অবশ্যই তোমরা কন্টিনিউ করে যাচ্ছ তোমাদের পড়াশোনার মধ্য দিয়েই। তোমরা প্রতিদিনই আমাদের যে নির্দেশনা ছিল যেভাবে পড়াশোনা করার কথা সেভাবে তো করবেই। এক্সট্রা ভাবে আমার কথা থাকবে যে অবশ্যই তোমরা প্রত্যেকেই ইংরেজির ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিবে। অবশ্যই অবশ্যই ইংরেজির ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিবে। এক্সট্রা ভাবে ইংরেজি পড়ার চেষ্টা করবে, এক্সট্রা ভাবে ইংরেজি লেখার চেষ্টা করবে, এক্সট্রা ভাবে ইংরেজি কিছু ক্রিয়েট করার চেষ্টা করবে। এই সকল বিষয়গুলোতে এক্সট্রা ভাবে একটু জোর দিবে। সেই সাথে অনেক সময় তোমাদের স্কুল চলছে কিন্তু স্কুলে আসতে হয় না, ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তো আলহামদুলিল্লাহ যে আমরা তোমাদেরকে হয়তো খুব সর্বোচ্চ মানের ক্লাস দিতে পারছি না, কিন্তু ডে বাই ডে আমাদের ক্লাসগুলো ইমপ্রুভ করছে, এবং তোমরাও তোমাদের আহ, মেধা দিয়ে খুব দ্রুতই আমাদের সাথে লাইভ ক্লাস ভিডিও ক্লাস এগুলো আহ, এই বিষয়গুলো সম্পর্কে তোমরাও অনেক বেশি আপডেট হয়ে যাচ্ছ। আমরা চেষ্টা করতেছি সময়ের সাথে পাল্লা দিয়ে, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে তোমাদেরকে কিছু শেখানোর জন্য, এবং নিজেরাও কিছু সেই সাথে শেখার জন্য। তো আশা করছি যে তোমরা আমাদের সাথে কন্টিনিউ করবে, এবং তোমাদের ফ্রেন্ডদেরকেও এখানে ইনভাইট করবে যে এই ক্লাসগুলো খুব ইফেক্টিভ ক্লাস, এখান থেকে আমরা অনেক বেশি কিছু শিখতে পাচ্ছি, তোমরাও আমাদের সাথে জয়েন করো। যখন অনেক স্টুডেন্ট অ্যাটেন্ড করে তখন আমরা ক্লাস নিতে প্রাউড ফিল করি, মনে করি যে স্কুলেই মনে হয় আসি, তোমরাও আমাদের সামনে আসো। তারপরেও আমাদের অনেক কষ্ট, আমরা টিচার মানুষ তো, তোমাদের ওই চিৎকার চেঁচামেচির শব্দগুলো আমাদের কানে আর এখন আসছে না, এটাও আমাদের জন্য খারাপ লাগছে। কারণ অনেক দিন ধরেই তো চিৎকার চেঁচামেচি শুনে আসছি, এখন আর চিৎকার চেঁচামেচি না শুনলেও ভালো লাগছে না। তো আমরা আশায় করব, আমরা প্রত্যাশায় থাকবো, ইনশাল্লাহ আবার আমরা স্কুলে একত্র হব, আল্লাহ আমাদের সেই সুযোগটা করে দিবেন। তো শুরু করি। আমরা আজকে তোমাদের আলোচনার বিষয় নিয়ে আসতেছি সম্পাদ্য 7। এখানে যে বিষয়টা আছে, প্রতিপাদ্যটা হলো কোন বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। এত ইজি একটা ম্যাটার যে তোমরা সবাই জানো, এত ইজি একটা ম্যাটার। একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটি বর্গের 4টি বাহু থাকে, আমরা সবাই জানি। একটি বর্গের 4টি বাহু থাকে। এই 4টি বাহু, যেহেতু এটা বর্গ সেহেতু 4টি বাহু অবশ্যই সমান থাকবে। সমান না থাকলে তো আর 4টি বাহু দ্বারা বর্গ গঠন করা যাবে না। যেহেতু বর্গের সংজ্ঞায় আমরা শিখেছি যে 4টি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রই হলো বর্গ।
চারটি সমান বাহু হতে হবে। একটি বাহু ছোট, একটি বাহু বড় এরকম হলে হবে না, অবশ্যই সমান বাহু হতে হবে। আর তার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রই হবে বর্গ। তো আমরা একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে অবশ্যই বর্গ আঁকা যাবে। একটি বাহু থাকলেই চারটি বাহু আমরা পেয়ে গেলাম, কারণ বর্গের প্রত্যেকটি বাহুই সমান। আমরা যদি সৃজনশীলের কথা চিন্তা করি তাহলে একটু খেয়াল করতে পারি, এখানে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সৃজনশীলে কিন্তু এটা নাও থাকতে পারে। সৃজনশীলে থাকতে পারে একটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বর্গটি আঁকো, একটি বাহুর দৈর্ঘ্য 7.5 সেন্টিমিটার হলে বর্গটি আঁকো। এরকম একটি নির্দিষ্ট পরিমাপ পরিমাপ দেয়া থাকবে যে এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। আমার মনে হয় সেটাও স্কেলের সাহায্যে তোমরা মেপে নিয়ে বর্গটি আঁকতে পারবে। চলো আমরা এবার অঙ্কনের দিকে যাই। কোন বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দেখে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটু দেখো কত সহজ একটা ম্যাটার। একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেহেতু নির্দিষ্ট করে বলা নাই কত সেন্টিমিটার, সুতরাং আমি আমার ইচ্ছা মতো এক স্কেল টেনে নিলাম। একটি বাহুর দৈর্ঘ্য মনে করলাম এই বাহুটার দৈর্ঘ্য কে আমি এ দিয়ে চিহ্নিত করলাম, একটি বাহুর দৈর্ঘ্য এ। বর্গটি আঁকতে হবে, খুবই সহজ বিষয়, আমি কিন্তু আগেই বলেছি। অঙ্কনে আমরা চলে যাই। দেখো যে আমরা বরাবরই এরকম চিত্র আঁকানোর সময় ত্রিভুজ বলো, আয়তক্ষেত্র বলো, বর্গক্ষেত্র বলো, চতুর্ভুজ বলো, প্রথমেই অঙ্কনে আমরা চলে আসি যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি নেই, আমরা যে কোনো রশ্মি নেই, যে কোনো রশ্মিটা অবশ্যই এই বাহুটার চাইতে বড় হতে হবে, কারণ এই রশ্মি থেকে আমি এই বাহুটা সমান করে একটি অংশ কেটে নিব। তাহলে যে কোনো রশ্মি আমরা কি নিলাম, বি ডি নিলাম, যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি বিডি নিলাম। তোমরা কি কিছু বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, কোনো হ্যাঁ সমস্যা স্যার। হচ্ছে? সাউন্ড, না স্যার। সাউন্ড, লাইট, সবকিছু ঠিক আছে তো? ইয়েস স্যার স্যার। সব ঠিক আছে। ইয়েস স্যার। ইয়েস দেখো স্যার। যে কোনো রশ্মি আমরা বিডি নিলাম, বিডি থেকে একটি বাহু দেওয়া আছে, এই বাহুটা সমান করে আমরা বিসি অংশ কেটে নিব। বিডি থেকে কার সমান করে, এ এর সমান করে, কারণ একটি বাহুই দেওয়া আছে, সুতরাং এই বাহুটার সমান করে আমরা বিসি অংশ কেটে নিব। দেখো এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিব, এ এর সমান করে বিসি অংশ। দেখো কত সহজ, অনেকবার তোমরা এই কাজ করেছো। বিসি অংশ কেটে নিলাম, এটাকে আমি সি চিহ্নিত করলাম, তাহলে কি হলো, এ এর সমান হয়ে গেল বি থেকে সি, এটা কার সমান হয়ে গেল, এ এর সমান। এবার আরো তিনটি বাহু আঁকতে হবে, যেহেতু এটি একটি বর্গ, সুতরাং বর্গের সবগুলো কোণই সমকোণ হয়, তাহলে সমকোণ অঙ্কনের মাধ্যমেই আমরা আরেকটা বাহুর পরিমাপ নিতে পারি। এবার বি বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করি, বি বিন্দুতে লম্ব অঙ্কন করি। দেখে নাও, তোমরা সবাই লম্ব অঙ্কন করতে পারো। যে কোনো মাপে একটি বৃত্তচাপ আমি নিলাম, একই মাপে এই বৃত্তচাপ আগের বাহুতে যে বিন্দুতে ছেদ করলো সেই বাহু বরাবর ধরে এবং পরবর্তী বৃত্তচাপগুলোকে ধরে পরপর দুইটি বৃত্তচাপকে কেন্দ্র করে উপরে আরো দুইটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার মূলবিন্দু যেটাকে আমি ধরেছিলাম বি, ওখান থেকে এই বৃত্তচাপ দুইটি যেখানে ছেদ করেছে এই বরাবর টেনে দিলে অবশ্যই আমরা একটি লম্ব পেয়ে যাব, একটি লম্ব পেয়ে যাব।
এই লম্বটা আমরা নাম দিব বি এফ। বি এফ নাম দিলাম, বি থেকে এফ নাম দিলাম আমরা বি এফ। তাহলে কি হলো, আমরা এ বাহুর সমান করে একটা বাহু নিলাম এবং বি বিন্দুতে বি এফ লম্ব অঙ্কন করলাম। বি এফ লম্বটা কার উপরে হলো, বিসি এর উপরে হলো। বিসি বাহুর উপরে বি এফ লম্ব অঙ্কন করলাম। আমরা কিন্তু বাহুর ব্যবহার একবার মাত্র করেছি। এবার আসো বি এফ থেকে এ এর সমান করে, এ এর সমান করে একটি অংশ কাটি। এই যে কাটলাম, একটি অংশ কেটে নিলাম। এই কেটে নেওয়া অংশটি একটা বিন্দুতে ছেদ করলো। আমি এফটাকে আরো উপরে দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা দিলাম এফ। এই অংশটাকে অর্থাৎ বি এফ লম্বটাকে, এই বৃত্তচাপটি আমরা ধরে নিলাম এ বিন্দুতে ছেদ করলো। তাহলে কয়টা বাহু পেয়ে গেলাম, দুইটা। বি থেকে এ, এটা কার সমান, এ এর সমান। এবার আসো এ বি সি, এটা একটা কোণ হয়ে গেল, সমকোণ। এই সমকোণের অভ্যন্তরে এ এবং সি কে কেন্দ্র করে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি। অর্থাৎ এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে, এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এবং সি বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ। তাহলে দুইটি বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করলো। এই বিন্দুটার নাম দিলাম আমরা ডি। আমি পূর্বে ডি দিয়েছিলাম, যেহেতু এবিসিডি একটি বর্গ হবে, সুতরাং এটাকে ডি না দিয়ে আমরা ই দ্বারা চিহ্নিত করি। তাহলে আমাদের যে বর্গটা আঁকানোর কথা ছিল সেটা মিলে যাবে। বর্গ হবে এ বি সি ডি। এখনো এই দুইটা বাহু আমরা পাইনি। এখন আমি কি করব, এডি এবং সিডি যোগ করে দেব। এডি এবং সিডি যোগ করব। এডি সিডি, এডি এবং সিডি। প্রথমে আমি সিডি যোগ করলাম, তারপরে আমি এডি যোগ করব। এবার দেখে নাও কত সহজে আমরা খুব সুন্দর একটি বর্গ পেয়ে গেলাম। বর্গ এ বি সি ডি। যার প্রথম বাহু ছিল এ, দ্বিতীয় বাহু এ, তৃতীয় বাহু এ, চতুর্থ বাহু এ এর সমান। সুতরাং এবিসিডি একটি বর্গ অঙ্কিত হলো। বলো, কিছু বুঝতে পারো না, এরকম কিছু আছে? নো হ্যালো, স্যার। No, sir. সবকিছু বোঝা গেছে? বুঝতে পেরেছি। ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এখন আমরা আরেকটু তোমাদেরকে বলে দিতে চাচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম যে যদি প্রশ্নটা সৃজনশীল হতো, যদি সৃজনশীল হতো তাহলে কেমন হতে পারত। তখন এটা তো সবাই বুঝতে পেরেছো, এই জন্য কিন্তু আমি ওই আলোচনার দিকে একটু যেতে চাচ্ছি। তখন এই বাহুটা আমি ইচ্ছা মতো নিতে পারতাম না। ধরো এই বাহুটা তখন আমরা ধরে নিলাম দেওয়া আছে 20 সেন্টিমিটার, ধরে নিলাম 20 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটাকে আমার 20 সেন্টিমিটারই নিতে হইতো। তাহলে আমি 20 সেন্টিমিটার নেই। দেখো নতুন আরেকটার কথা আমি বলছি, যেহেতু একই বিষয় এবং খুবই সহজ, এজন্য একটু সৃজনশীলের আলোচনার দিকে যেতে চাচ্ছি। 20 সেন্টিমিটার একটি বাহু দেওয়া আছে
ধরে নিলাম 20 সেন্টিমিটার আঁকলে খুব ছোট হয়ে যাবে, একটু বাড়িয়ে নেই, 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার একটি বাহু দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। তাহলে এই বাহুটার নাম দিলাম আমি ধরো এক্স, এবং এটা 30 সেন্টিমিটার, আমি 30 সেন্টিমিটার লিখে দিতে পারি, 30 সেন্টিমিটার। এই 30 সেন্টিমিটার একটি বাহু দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। এটাও তোমাদের জন্য আমি মনে করছি খুবই সহজ একটা ম্যাটার। আবার বোঝানোর জন্য নতুন একটি প্রশ্ন উল্লেখ করে তোমাদেরকে চিত্র এঁকে দেখানোর চেষ্টা করব। এটি একটি সৃজনশীল প্রশ্ন। ধরে নাও যে একটি বর্গে একটি বাহু 30 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। অঙ্কনে আমরা আসি, যে কোনো রশ্মি আমরা একইভাবে একই চিহ্ন দিয়ে আমি একে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যে কোনো রশ্মি আমরা বি ই নেই, যে কোনো রশ্মি আমরা বি ই নেই। দেখে নাও, ইচ্ছা মতো আমি যে কোনো রশ্মি বি ই নিলাম, যে কোনো রশ্মি বি ই নিলাম। এখন এই বিই থেকে এক্স, অর্থাৎ যে বাহুটা দেয়া ছিল 30 সেন্টিমিটার, তার সমান করে, তার মানে এক্স এর সমান করে বেশি অংশ কেটে নেই। এক্স এর সমান করে, এক্স এক্স এর সমান করে বেশি অংশ কেটে নিলাম। বিসি, এখানে সি হবে, এবং বি থেকে সি এখন এক্স এর সমান দূরত্ব হবে। বি বিন্দুতে বি এফ লম্ব আঁকি। লম্ব বর্গক্ষেত্রের কোণগুলো অবশ্যই সমকোণ হয়। লম্ব অঙ্কন করার উদ্দেশ্য, সেখান থেকে আমরা আরেকটা বর্গের বাহু পাবো, বর্গের বাহু পাবো। বি বিন্দুতে বি এফ লম্ব আঁকি। কিভাবে লম্ব আঁকতে হয় তোমরা অবশ্যই জানো, একটু দেখে নাও। লম্ব আঁকি। এবার আমরা বি বিন্দু থেকে বৃত্তচাপদ্বয় যেখানে ছেদ করেছে, এই বরাবর একটু টেনে দেই। বি বিন্দুতে বি এফ লম্ব আঁকলাম আমরা। এই বি এফ থেকে এবার এক্স এর সমান করে বি এ কেটে নিব আমরা। বি এফ থেকে এক্স এর সমান করে বি এ কেটে নেব। এই যে এ, এ থেকে বি, এটা এক্স এর সমান দূরত্ব। এবার কোণ এ বি সি এর অভ্যন্তরে এ বিন্দু এবং সি বিন্দুকে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ অঙ্কন করব। একই সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপদ্বয় পরস্পরকে ধরে নিলাম ডি বিন্দুতে ছেদ করে। এবার আমরা ডি বিন্দুর সাথে এ এবং সি যোগ করে দেব। এ এবং সি যোগ করে দেব ডি বিন্দুর সাথে। ডি বিন্দুর সাথে আমরা সি এবং ডিটাকেও যোগ করে দেব। তাহলে আমরা আরো একটি চিত্র পেয়ে গেলাম, যার প্রত্যেকটি বাহুই এক্স এর সমান। এক্স এর দৈর্ঘ্য ছিল 30 সেন্টিমিটার। সুতরাং বর্গক্ষেত্র হলো এ বি সি ডি। এটি আমাদের অঙ্কনের বিষয় ছিল। বলো, সৃজনশীল প্রশ্নটা কি বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ স্যার। তাহলে নতুন কোনো প্রশ্ন যখন আসবে, ইয়েস স্যার। তখন কি তোমরা এগুলো পারবে না? পারবো স্যার। পারবে, তাই না? পারবো স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। পারবো স্যার। কারোর কোনো সমস্যা পারবো, থাকলে স্যার। বলতে পারো, একটু বলতে পারো যে স্যার এখানে আমার সমস্যা মনে হচ্ছে, এরকম যদি থাকে বলতে পারো। নয় স্যার।
কোনো সমস্যা নেই? তোমরা কি তোমাদের নিজেদের না, খাতায় এটা স্যার। অঙ্কন করেছো? Yes, হ্যাঁ sir. স্যার করেছি। অঙ্কন করেছো, তাই না? কারোর হচ্ছে না এরকম আছে? কারোর হচ্ছে না, চিত্রটা হচ্ছে না? অর্পা, অর্পা বলো, তোমার চিত্র হয়েছে? ইয়েস স্যার হয়েছে। বিভা, বিভার চিত্র হয়েছে? হ্যালো বিভা। Sir. তারপরে নূপুর বলো, নূপুর, নূপুরের হয়েছে? হ্যালো। নুসরাত বলো তো, নুসরাতের হয়েছে? জি স্যার হয়েছে। আচ্ছা, নাফিসা, নাফিসা হয়েছে? হ্যালো। Yes sir. Yes sir. Yes sir. সাবা। Yes স্যার হয়েছে। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমরা অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং আমরাও চেষ্টা করছি তোমাদেরকে আরো ভালো করে বোঝানোর জন্য। আশা করি তোমরা এই কাজটা নিজেরাই আবার প্র্যাকটিস করবে ফুলফিল এ টু জেড। বিশেষ নির্বাচনটা কি ছিল, যে একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, তাই না? তারপর অঙ্কনের বিবরণটা আমি কিভাবে বললাম, এগুলো নিজের ভাষায় তুমি লিখবে, নিজের ভাষায়। তুমি যে কাজটা করেছো সেই কাজটা লিখবে, যে কাজটা আগে করেছো সেই কথাটা আগে লিখবে, যে কাজটা তারপরে করেছো সেই কথাটা তারপরে লিখবে। এভাবে লিখতে লিখতে দেখবে এক সময় তোমার কাজও শেষ, এক সময় তোমার লেখাও শেষ, তখন তোমার চিত্রটা কমপ্লিট হয়ে গেল। আশা করি অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবে এবং হোমওয়ার্ক করে তোমাদের গ্রুপে পোস্ট দিবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, সি ইউ এগেইন। আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম স্যার।